হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি মোস্তফা কামাল আছি আপনাদের সাথে। দেখছেন মোস্তফা স্টুডিও। আজকের এই ডিজাইনটা হচ্ছে রিকোয়েস্টেড ডিজাইন। আপনারা যে পরিমাণ ভালোবাসা দেখাইতেছেন কমেন্টে লাইক দিয়ে, তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের 10,000 তো লাইক আশা করা যায়। যদি ভিউ হয় ধরেন যে 1 লক্ষ বা 2 লক্ষ, সেখানে 10,000 ভিউ কিন্তু আশা করা যায়। অনেকে আছেন লাইক করেন না, ডিসলাইক করেন না। তো আমার কথা হলো যে যারা ডিসলাইক করবেন তারা কমেন্টে মেনশন করবেন যে আপনি কেন ডিসলাইক করলেন। আর আজকের এই প্রজেক্টটা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনি ডাউনলোড করে প্র্যাকটিস করবেন লক্ষ্মী সোনার মতো, যারা ভদ্র ছেলের মতো প্র্যাকটিস করবেন। আর আমি লাস্টের দিকে বলে দিব এই জিপ ফাইলটা কিন্তু পাসওয়ার্ড আছে। আপনি যখন আনজিপ করতে যাবেন এই ফাইলটা, তখন কিন্তু একটা পাসওয়ার্ড চাবে। আমি পাসওয়ার্ডটা লাস্টের দিকে বলে দিব ইনশাল্লাহ। তো যদি আমার প্রজেক্টে আসি, এটা হচ্ছে আমাদের স্কেচআপ প্রজেক্ট। তো এখানে আমি আপনাদের কিছু টিপস দিব আজকে রেন্ডার করার জন্য। যদিও রেন্ডার করার জন্য বা রিয়েলিস্টিক রেন্ডার করার জন্য কিন্তু একটা অনেক বড় আলোচনা। আপনি ছোট ছোট আলোচনা শুনে হয়তো বা সেই অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় যে আমার এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা থাকে। এটা আপনারা হয়তো সবাই জানেন। তো আজকে এর বাইরে কিছু না। প্রথমেই দেখেন যে আমাদের এই ডিজাইনটা, এটা একটা ক্লায়েন্টের ডিজাইন, তবে তার কাছ থেকে আর কি পারমিশন নিয়ে কিন্তু আমি শেয়ার করতেছি। এমন না যে এটা আমি পারমিশন নেই। এটা তার কাছে পারমিশন নিয়েছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে মানুষকে শিখাই। সো আপনার এই প্রজেক্টটা আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করব, সে আমাকে অনুমতি দিয়েছে, যার কারণে আমি এটা পাবলিশ করতেছি, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ওকে, তো প্রথমে আমি যেটা বলবো যে আমি ডিজাইন করার ক্ষেত্রে, মানে আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, ডিজাইন করাটা যতটা সহজ বা যতটা কঠিন, সেটাকে কিন্তু বাস্তবে রূপদান করা বা রিয়েলিস্টিক রেন্ডার করা সেরকমই কঠিন। তবে এখানে কিছু ট্রিক্স আপনার মাথায় রাখলে আপনি যে কোনো রেন্ডারকে রিয়েলিস্টিক করতে পারবেন। প্রথমত দেখেন যে আমি এইটা কিন্তু আমাদের কংক্রিটের হচ্ছে ফুটপাথ, যদি আপনি চিন্তা করে দেখেন, যদি আমরা দেখাই, তো এটা কিন্তু কংক্রিটের ফুটপাথ। তো এখানে আমাদের কিন্তু কংক্রিটের যে ম্যাটেরিয়ালসগুলো আমি এখানে ইউজ করেছি ফুটপাথে। তবে এই ফুটপাথের ভিতরে আমি দেখেন মাঝে মাঝে গ্রাস দিয়েছি। গ্রাস, তো গ্রাস কেন দিয়েছি? কারণ যখন রেন্ডার করব, যদি পিকচারে যাই, রেন্ডার করার পর দেখেন এই যে বিটগুলোতে হালকা কিন্তু ঘাস মনে হইতেছে, এই যে গ্রাস, এই যে প্রতিটা বিটে যেন যখন রেন্ডার দিব তখন যেন রিয়েলিস্টিক একটা ভাব আসে। তারপরে দেখেন আমাদের এই রোডগুলোতে কিন্তু একটা রিফ্লেকশন করতেছে। তার মানে হচ্ছে যে আপনি পিকচারটা দেখে কি মনে হইতেছে? এই পিকচারটা দেখে মনে হইতেছে যে মাত্র বৃষ্টি হয়েছিল, মানে এনভায়রনমেন্টটা এরকম একটা পরিবেশ সেখানে, মানে ভিউতে আমরা দেখতে পাইতেছি যে মাত্র বৃষ্টি শেষ হয়ে গেছে, আকাশে একটু মানে সন্ধ্যার দিকে কেমন হয় আকাশটা, গোধূলি বলে না, কি বলে, সন্ধ্যার দিকে লাল লাল যে একটা ভাব আসে। তো সে সময় মাত্র বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টিতে পানিতে হচ্ছে রোড দেওয়া হচ্ছে, পানি পড়ছে, সেই পানি রিফ্লেকশন করতেছে বিল্ডিংয়ে। অ্যাকচুয়ালি আমি এখানে এইটাই প্রকাশ করার চেষ্টা করেছি। জানি না কীরকম হয়েছে, আমি কিন্তু কমেন্টে দেখব, আর প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি অ্যান্সার দিই। আর আমি ভিডিও মেক করি একমাত্র আপনাদের কমেন্ট এবং লাইকের জন্য। যদি কমেন্ট লাইক না করতেন, আমার কাছে মনে হয় না যে আমি এরকম কষ্ট করে এইরকম ভিডিও মেক করা আমার ইচ্ছা জাগতো। একমাত্র আপনাদের কমেন্টের জন্য, লাইকের জন্য কিন্তু আমার ভিডিও মেক করার ইচ্ছা জাগে। তো এখানে আমি এই টিপসটা দিলাম যে আমি কিন্তু আমার এনভায়রনমেন্টটা আমি এটাই মানে প্রকাশ করার ট্রাই করতেছি। আচ্ছা, এখন আসেন, তো এখানে অনেক কিছু কিন্তু বাদ আছে। যেমন আমি এখানে যেহেতু বৃষ্টির এনভায়রনমেন্ট, এখানে কিন্তু আমি ছাতা সহ একটা ম্যান বা পার্সনকে দিতে পারতাম। হ্যাঁ, এটা আমি দিতে পারতাম, আরও লুকটা আরও সুন্দর লাগতো। এটা কিন্তু 100% হয়নি, আর অনেক কিছু এখানে অ্যাড করতে হবে, তাহলে এটাকে পরিপূর্ণ হবে। তারপরে এখানে মোশন ব্লার দিতে হবে, যেহেতু এই কার্ডটা এখানে যাওয়া মানে কি মোশন ব্লার দেওয়া। হ্যাঁ, যখন আপনি আমরা যখন কোনো একটা 3D রেন্ডার করার পরে দেখবেন যে মোশন ব্লার দেওয়া হয়। মোশন ব্লারটার কাজটা হইতেছে যে পিকচার দেখে মনে হইতেছে যে কার্ডটা রানিং অবস্থায় আছে। সো আমি ওটাও এখানে ইউজ করি নাই, মানে অনেক কিছু এখানে বাদ আছে। তারপরেও কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। আর কেমন লাগতেছে নিজেরটা নিজে প্রশংসা করা না করাটাই ভালো। তো আপনারা কমেন্ট দেখবো, কমেন্টে আপনাদের কি রেসপন্স আসে। ওকে,
তো এটা প্রথম টিপস দিলাম। সেকেন্ড টিপস হচ্ছে দেখেন আমি কিন্তু রোডে বিভিন্ন পাতা অর্থাৎ গাছের অনেক নয়েজ, রাস্তাতে অনেক নয়েজ, সরি। তো এই পাতাগুলো আমি এখানে ফেলে রেখেছি, তার মানে হয়তো যখন আমি র্যান্ডার দিব, দেখেন যদি পিকচারে যাই আমি র্যান্ডার দিয়ে দেখাবো, ভিডিও সেটিং সবই দেখিয়ে দিব, সমস্যা নেই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন ধৈর্য সহকারে। ওকে, যদি আমি দেখাই, এটা হচ্ছে পিকচার। দেখেন আমাদের এখানে কিন্তু পাতা পড়ে রয়েছে, হ্যাঁ। জাস্ট হচ্ছে যে লুকটাকে আর রিয়েলিস্টিক করার জন্য বাস্তবে যা যা থাকে রোডের উপরে, এখানে আমি আরও অনেক কিছু দিতে পারতাম। সো এখানে আমি পাতা দিয়েছি। তারপরে দেখেন আমি এখানে কি করেছি, তো আমি লেয়ার বাই লেয়ারে কাজ করবেন। যখন আপনারা কাজ করবেন তখন লেয়ার বাই লেয়ারে কাজ করবেন। তো এইগুলা কিন্তু আপনি যতই ভিডিও দেখেন কেউ বলে না, বা অনেকে জানেই না, অনেকেই জানে বলে না, বাট অনেকে জানেই না। তো প্রত্যেকটা জিনিস আমি দেখেন লেয়ার বাই লেয়ারে করেছি। দেখেন এখানে যদি ট্রিতে আমি এখানে যেমন ফটোশপে যারা আমরা কাজ করি তারা কিন্তু লেয়ার বাই লেয়ারে কাজ করা যায়, সেম কিন্তু স্কেচআপে লেয়ার বাই লেয়ারে কাজ করা যায়। সো আমি এখানে ট্রি দেখেন, তো ট্রিগুলো আমি কিভাবে করেছি। তারপর যদি আপনি আসেন লাইটগুলো আমি এভাবে, পাতা, মানে যে পাতাগুলো যে এখানে রেখেছিলাম পাতার জন্য একটা লেয়ার করেছি, তারপরে লাইটের জন্য একটা লেয়ার করেছি। এই 3টা লেয়ারে আমি করেছি, 3টা লেয়ারই মূলত আমি কাজটা শেষ করে ফেলেছি। লেয়ার কিন্তু আমি বেশি লেয়ার করি নাই। এখানে কাজ যে খুব একটা বেশি করেছি তা না। যখন আপনি কাজগুলো পারবেন, যখন কাজ আপনি জানবেন, একজন অ্যাডভান্স ডিজাইন করতে পারে এরকম একটা ডিজাইনের যখন আপনি কাজ করবেন বা কাজ জানবেন, তখন আপনি না যে খুব একটা মানে আপনার টাইম লাগবে না একটা ডিজাইন করে এরকম একটা আল্ট্রা লেভেলের যখন রেন্ডার দিতে যাবেন, খুব একটা টাইম লাগবে না যদি আপনি কাজ জানেন। তবে কাজ জানতে হবে সঠিক ওয়েতে, সঠিকভাবে। অনেকে এই সিম্পল কাজটাই অনেক কমপ্লেক্স করে শেখায়, মানে এই ট্রিক্সগুলো না বলে জাস্ট এমনি টুলস। ভাই এখানে তো সবগুলো টুলস জানার দরকার নাই, যদিও আমি জানি প্রত্যেকটা টুলস আমি জানি, বাট সত্য কথা বলতে সব টুলস কাজে লাগে না। আমরা যেরকম অটোক্যাডে কাজগুলো করি না, অটোক্যাডে সব টুলস কাজে লাগে, শেখানোর সময় সব টুলস শেখানো হয়, সেম এখানেও কিন্তু সব টুলস কাজে লাগে না। সো আপনার বেশি টুলস জানার চেয়ে আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই যার কাছ থেকে শিখবেন। তো একটা ঘটনা বলি, যেহেতু কথা বলতেছি, সেটা হইতেছে যে আমার কিছু ছোটো ভাই আছে, তারা 4জন না 5জন, রাস্তাতে অনেক নয়েজ, সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক নয়েজ। তো তারা 5জন, হ্যাঁ 5জন মনে হয়। তো কালকে আসছে আমার বাসাতে, ফোন দিচ্ছে। আমি অফিসে খুবই কম যাই, রমজান মাসে অফিসে খুবই কম যাই। তো বাসায় আসছে, তো কাজ শিখবে। তো আমার কাছে আসছে, ভাই আপনার কাছ থেকে কাজ শিখবো। তো আমি ঠিক আছে, সমস্যা নেই, কাজ শিখবা। তো বলতেছে কাজ শিখবো বলতে আপনি যে প্রজেক্টগুলো করেন সেগুলো আমরা প্র্যাকটিস করব, সাথে আপনার কাজ ফ্রিতে করে দিব। তো আমরা কাজ শিখতে চাই। আমি বললাম যে ফ্রিতে করে দিবা, এভাবে শিখবা, কোনো সমস্যা নেই। মানে ওনাদের আগ্রহ, এতটাই আগ্রহ যে আমি পরে বললাম ঠিক আছে, তোমরা যদি কাজ শিখতেই চাও তো কন্টিনিউ করে আসো। তারা কালকে আসছিল হইতেছে 4জন না 5জন, তার আগেও আসছিল অনেকে, যাই হোক। তো তারা মানে কাজ শিখতে চায়। এখন আপনি কাজ শিখবেন, কাজ শেখার জন্য যদি আপনার কাজ শেখার তাড়না থাকে, দেখবেন যে আপনার আশেপাশে বা যে ভালো শিখায়, যে ভালো কাজ জানে, তার কাছে শিখবেন। ট্রেনিং সেন্টারে বড় ব্যানার দেওয়া আছে, সেখানে যারা কাজ করে তারা দেখবেন যে প্রফেশনাল কাজ করে না, তারা কাজ শিখানো, তারা ট্রেনার, তারা কিন্তু ফিল্ডে কাজ করে না, তারা ওরকমভাবে কাজও, হ্যাঁ তারা জানে না তা না, জানে, বাট আপনাকে যেটা শিখাবে সেটা হচ্ছে বেসিক শিখাবে, অথবা খুবই অ্যাডভান্স লেভেলে কিন্তু শিখাবে না। সো আপনার কাজ শিখতে হবে, যারা কাজ অ্যাডভান্স লেভেলে কাজ জানে, আপনার কাজে দেখবেন, আউটপুট দেখবেন। এগুলো কাজ তো ভাই সহজেই বোঝা যায় কে কাজ পারে কে কাজ পারে না, যেহেতু এটা আউটপুটের ক্রিয়েটিভের কাজ। মানে আপনি কাজের আউটপুট দেখলেই বুঝতে পারবেন যে কে কাজ জানে কে কাজ জানে না। হ্যাঁ, খুব সহজ। এইগুলো নিয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নাই যে আপনি কাজ পারেন কি পারেন না। যার কাছ থেকে কাজ শিখবেন, দেখবেন যে রেন্ডার আউটপুটটা কেমন, সে কীভাবে কাজগুলো শিখায়, হালকা কিছু নলেজ নেবেন। যদি মনে হয় যে না আপনার ওর কাজ দিয়ে খুব ভালো লাগতেছে, তাহলে আপনি সেখানে কাজ শিখেন, সমস্যা নেই। তো যাই হোক, মনে হয় কথা বেশি বললাম। ওকে, তারপরে আমি তো লেয়ার নিয়ে কথা বললাম। এখন হচ্ছে যে আমরা যখন রেন্ডার দিব, যদি আমরা এই মানে আমি এই ফন্ট থেকে রেন্ডার দিব, তো আমি যখন রেন্ডার দিব তখন যদি রেন্ডার বাটনে ক্লিক করি, একটু ওয়েট করেন। ওকে, তো এখানে দেখেন আমার সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে বলে সেটিংগুলো দেখিয়ে দিই না,
সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংগুলো খুব ইম্পর্টেন্ট, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা সেটিংগুলো করবেন, তাহলে আপনি একটা ভালো আউটপুট পাবেন। যদি আপনি আমার এই সেটিংয়ের বাইরে যান তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। আমি আবারও বলছি, প্রথম হচ্ছে আপনি এগুলো সব অফ করে দিবেন, অফ করে দিয়ে হাই করে দিবেন, এটা হাই করে দিবেন। আর যদি আপনার বেশি হাই দরকার না, যে হাই প্লাস করে দিলেন সর্বোচ্চ। ক্যামেরা এখানে আমি যেরকম আছে দেখে নেন, এভাবে করে রাখবেন। আর রেন্ডার আউটপুট 1280x720 রাখছি, কারণ অত বড় ফাইল আমি রেন্ডার করব না, জাস্ট 1280। এখানে 0.005 রাখবেন। বারবারও বলি, যারা কাজ প্র্যাকটিস করেন তারা কিন্তু আমার কথা শুনেন না। আর কিছুই করতে হবে না এখানে, আর কিচ্ছু করার দরকার নাই। হাত দিবেন না, কোথাও হাত দিবেন না, একটা জায়গাতেও হাত দিবেন না, আমি বলতেছি একটা জায়গাতেও না। তারপরে এখানে আসবেন, এখানে দেখেন রেন্ডারে আমি এই ফাইলটা দিয়ে দিব। আপনার এখানে কতগুলো লাইট আমি ইউজ করেছি। আর একটা কথা বলো, যে এখানে আমি দেখেন এই যে আমি লাইটগুলো ইউজ করেছি, এখানে যে দেখেন যে লাইটগুলো ইউজ করেছি। ওকে, আমি এই প্রজেক্টটা আমি দিয়ে দিব, আপনারা প্রজেক্টটা ডাউনলোড করে প্র্যাকটিস করার ট্রাই করবেন। ওকে, আশা করি আপনাদের উপকার হবে এবং আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি দিয়ে দিব প্রজেক্টটা। তো আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনি প্রজেক্ট নেবেন, প্র্যাকটিস করবেন, কমেন্ট করবেন না, লাইক করবেন না, সেটা কিন্তু হয় না। আচ্ছা, তারপরে আসেন, তো সেটিংয়ে গেলাম। তো এইখানে আমি তারপরে আর কিছু করার দরকার নেই, মানে আমি অ্যাকচুয়ালি আমার এই সেটিংগুলো আগে করা থাকে। এখানে আর কী করলাম, আচ্ছা সানলাইটটা কিন্তু কমায়, যেহেতু আমি সন্ধ্যার দিকে রেন্ডার করবো। মূলত এখানে এক থাকে, যদি আপনি দেখবেন যে এখানে একটা হলো স্ট্যান্ডার্ড মাপ, মানে একটাই এনাফ, মানে আপনার সানলাইট, তো সানলাইট আলো একই এনাফ। তবে আমি এখানে কিন্তু 0.6 দিয়েছি। আমি 0.6 দিয়ে আর কি, মানে রাত হইতেছে সন্ধ্যা, এরকম একটা টাইমে আমি রেন্ডার দিব। আর বাকি যেরকম আছে এরকমই আমি কিন্তু এটা আমি ফাইলটা দিয়ে দেবো, স্কেচআপ ফাইলটা। আপনি হচ্ছে যে এটা ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করবেন। ওকে, আর কি বলা দরকার, আর কিছু বলার দরকার না। আমি এখান থেকে জাস্ট হচ্ছে এডিট দিচ্ছি। ওকে, আর কিছু বলার দরকার আছে? বলার দরকার নেই, কার আমি এটা পরে ফটোশপের থেকে আমি ইউজ করব, কারণ আমি এখানে কার। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় না, আপাতত ইম্পর্ট্যান্ট বিষয় কিছু নাই। লাইট তো দেখিয়ে দিলাম, এখানে তো সেটিংয়ে তো দেখিয়ে দিলাম, সেটিং আবার দেখে নেন, এইভাবে আপনি করবেন। ওকে, তো যদি বিসমিল্লাহির রহমানির রহিম, যদি আমি এখান থেকে রেন্ডার দেই, দেখি কী অবস্থা, আউটপুটটা কী অবস্থা। ওয়াও! তো আর এই যে লাইটগুলো যে আমি লাগাইছি, আমরা কিন্তু বারবার বলি যে আমি কিন্তু সব ভিডিওটা বড় করি না, আমাদের পিছনের প্রিভিয়াস কিন্তু ভিডিও দেখতে হবে। যারা নতুন আজকের এই ভিডিও দেখতেছেন তারা কিন্তু হয়তো বুঝবেন না। আমার পিছনে যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে, অথবা যারা ফেসবুক থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি ওয়াচ করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই আমি লাইটগুলো কীভাবে সেট আপ করি। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিওতে আমি এগুলো দেখাই না, কারণ সেক্ষেত্রে ভিডিও লেন্থ হয়। কেউ যদি আমার প্রিভিয়াস ভিডিও মিস করে আসেন তাহলে কিন্তু এগুলো খুব একটা বুঝবেন না, জন্য পিছনে ভিডিও দেখে এসে তারপরে আমার একটা ভিডিও আছে একদম A to Z। স্কেচআপের আপনার হতেছে যে কীভাবে অটোক্যাড প্ল্যান আপনি ইম্পোর্ট করবেন, কিভাবে ডিজাইন করবেন, একদম ডিজাইন থেকে শুরু করে ভিড়ে রেন্ডার পর্যন্ত A to Z কিন্তু একটা টিউটোরিয়াল আছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। ওইটা দেখবেন, সাথে আরও পিছনে যেগুলো ভিডিও আছে সেগুলো দেখবেন, তাহলে আপনি লাইটগুলো সেট আপ করা শিখবেন। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে এগুলো দেখাই না, হয়তো যারা নতুন তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা পুরাতন ভিউয়ার বা আমার যারা ভাই ব্রাদার আছেন, বড় ভাই, ছোট ভাই, ফ্রেন্ডস, সবাই এটা জানে। ওকে, এই হচ্ছে অবস্থান। আর যদি আমি দেখেন, তো অ্যাকচুয়ালি রেন্ডারটা হলো ডিপেন্ড করে আপনার হচ্ছে সে ক্রিয়েটিভের উপরে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি রেন্ডার আউটপুটটা ভালো পাবেন। তবে অবশ্যই একজন ভালো রেন্ডার করতে পারে এরকম পার্সনের কাছ থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নেওয়া দরকার। যেমন আমার বড় ভাই, বিশেষ করে আমার স্যার আছেন, 2টা স্যার আছেন, তাদের কাছ থেকে আমি শিখেছি, নিজে প্র্যাকটিস করেছি। মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার কারণে আজকে হয়তো বা খুব একটা ভালো যে ডিজাইন করতে পারি বা রেন্ডার আউটপুট নিয়ে আসতে পারি এমন না, চলার মতো আর কি। বাকিটা আপনাদের কমেন্টে দেখবো কেমন হলো ভিডিও। আর হচ্ছে যে ফাইলটা আমি ড্রাইভে আপলোড করে দিব, এটা সেই জিপটা আনজিপ করার জন্য যে পিনটা দেবেন সেটা হচ্ছে 246। আমি আবারও বলছি 246,
246 যদি আপনি বসান তাহলে আপনি এটা আনজিপ করার সময় এই পাসওয়ার্ডটা দিলে আপনি আনজিপ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আপনার আজকের ভিডিওটা কেমন হলো। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।